মৃত্যু এমন একটা জিনিস, এই জিনিসটা দুনিয়ার সকল স্বাদকে নষ্ট করিয়া দেয়। এমপিগিরির স্বাদকে মৃত্যু এমপিগিরি নষ্ট করিয়া দেয়। মেম্বারগিরির স্বাদকে এই মৃত্যু মেম্বারগিরির স্বাদ নষ্ট করিয়া দেয়। কৃষককে এই মৃত্যু কৃষকের স্বাদ নষ্ট করিয়া দেয়। মৃত্যু এমন একটা জিনিস, দুনিয়ার সকল স্বাদ, মানুষ যখন খাবার খায় বিভিন্ন স্বাদ লাগে। আপনি একটা আলুকে যদি কয়েকটা টুকরা করিয়ে কয়েকটা পিস করিয়ে দেন, এক একটা পিসকে বিভিন্ন বিভিন্নভাবে পাকশাক করেন। এক গাছের আলুকে যদি আপনি আলু সিদ্ধ দিয়ে খান, একটা স্বাদ পাইবেন। এক গাছের আলু যদি আপনি আলু সিদ্ধ করিয়া বিরান করিয়া খান, আর একটা স্বাদ অনুভব করতে পারবেন। এইরকম একটা আলুকে যদি বিভিন্নভাবে খাওয়ার চেষ্টা করেন, বিভিন্নভাবে স্বাদ অনুভব করতে পারবেন। মৃত্যু এমন একটা জিনিস, এই মৃত্যুটা দুনিয়ার স্বাদকে নষ্ট করিয়া দেয়। আল্লাহর পয়গম্বর 1400 বছর আগে বলে দিয়েছেন, আকসিরু যিকরা হাযিমিল লাযযাতিল মাউত। মৃত্যু দুনিয়ার স্বাদকে নষ্ট করিয়া দেয়। অতএব আমার উম্মতে মুহাম্মদী, তোমরা যদিও দুনিয়ার হাসি তামসায় পড়িয়া মৃত্যুকে তোমরা চিনতেছো না। মৃত্যু এমন একটা জিনিস, দুনিয়ায় সাধারণ আত্মার থেকে আত্মা একটা কাজ করতে গিয়া মৃত্যুকে তুমি বইলা যাও, কিন্তু আল্লাহ তাআলা আরজাইলকে দৈনিক একটা মানুষের কাছে 40 বার পাঠায় থাকেন। আল্লাহর পয়গম্বর বলেন, হে আমার উম্মতে মুহাম্মদী, আরজাইল আলাইহিস সালামকে আল্লাহ তাআলা একটা মানুষের কাছে 40 বার আরজাইল হাজিরা দেয়। হাজিরা দিয়ে দেখে, তার নোটিশটা হাতে নিয়ে দেখে ওই বান্দা আর কতক্ষণ দুনিয়াতে থাকবে, তার নিয়ামত, তার হায়াত, তার বরকত আর কত সময় আসে। একবার বুঝার চেষ্টা করেন, যদি আরজাইল 40 বার আসে, কোনো একবার যদি জানটা নিয়ে চইলা যায়, তাহলে দুনিয়ার সকল কাজ থেকে আপনি ফারেক হইয়া যাইবেন। দুনিয়ার সকল কাজকে আপনি পিছনে তাইকা ওই সময় পাড়ি দিয়ে আল্লাহ তাআলার কাছে চইলা যাইতে হবে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। রব্বি জিদনি ইলমা রব্বি জিদনি ইলমা রব্বি জিদনি ইলমা রব্বি ইয়াসসির ওয়া লা তুআসসির ওয়া তাম্মিম আলাইনা বিল খাইর। আলহামদুলিল্লাহ, কাশীপুর উত্তরপাড়া জামে মসজিদের উদ্যোগে বাৎসরিক ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সভাপতি হযরত মাওলানা আতাউর রহমান সাহেব দামাত বরকাতুহুম মুহতামিম শিবপাশা মাদ্রাসা
উক্ত মহতি মাহফিলে উপস্থিত থাকিয়া গুরুত্বপূর্ণ নসিহা পেশ করবেন হযরত মাওলানা মুফতি জুবায়ের আহমদ সাহেব বিবারিয়া। আরও তাশরিফ আনবেন হযরত মাওলানা মঈনুদ্দিন আল আজাদ সাহেব কুমিল্লা। আরও উপস্থিত থাকিয়া গুরুত্বপূর্ণ নসিহা পেশ করবেন সদরে বাজান বড় ভাই হযরত মাওলানা হাফিজুর রহমান সাহেব বাহুবল। আরও উপস্থিত হবেন হযরত মাওলানা তুফাইল আহমদ সাহেব হবিগঞ্জ। এছাড়া আরও বহু উলামা ইকরাম তাশরিফ আনবেন, গুরুত্বপূর্ণ নসিহা পেশ করবেন। তার মাঝে অল্প সময়ে আমি নাদান, সামান্য সময়ে দুই একটি কথা বলে বিদায় নিব ইনশাআল্লাহ। সর্বপ্রথম মহান মালিকের দরবারে শুকরিয়া আদায় করি, যে মহান মালিক আপনি আমাকে মহব্বত করে ভালোবেসে ইজ্জত দিয়ে সম্মান দিয়ে এক দ্বীনি কাজে শরীক হওয়ার, অংশগ্রহণ করার তৌফিকটুকু দান করেছেন। এই জন্য আল্লাহ তাআলার দরবারে উঁচু আওয়াজে শুকরিয়া আদায় করি। সবাই উঁচু আওয়াজে চিৎকার দিয়ে বলেন আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, শুকরিয়া হচ্ছে প্রশংসা। আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করা মানে হচ্ছে প্রশংসা করা। কোনো মানুষ যদি কোনো মানুষের প্রশংসা করে দুনিয়াতে, দুনিয়ার নিজাম অনুযায়ী, সিস্টেম অনুযায়ী কোনো মানুষ প্রশংসা শুনলেই খুশি হয়, মনে তার দিলে শান্তি পায় যে আমি একটা ভালো কাজ করেছি, আজ মানুষ আমার প্রশংসা করতেছে, খুশি হয়। খুশি হয়ে তার মনকে সে বুঝ দেয় যে সমাজে একটি ভালো কাজ করেছি, এই জন্য মানুষ আমার প্রশংসা করতেছে, আমি বারবার সমাজে ভালো কাজ করার চেষ্টা করব। আমরা যখন মহান মালিকের অসংখ্য নিয়ামতে ডুবে আছি, আমরা যখন আল্লাহ তাআলার এই নিয়ামতগুলো পেয়ে নিয়ামতের শুকরিয়া আদায় করব, মালিকের প্রশংসা করব, আল্লাহ তাআলা অবশ্যই খুশি হবেন। খুশি হইয়া আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে সাক্ষী রেখে বলেন, তোরা তাকায় দেখ, আমার ওই সমস্ত বান্দাদেরকে আমি কিছু নিয়ামত দিয়েছিলাম, ওই সমস্ত বান্দারা আমার নিয়ামত পেয়ে নিয়ামতের কদর করতেছে, শুকরিয়া আদায় করতেছে, আমার প্রশংসা করতেছে। তোরা সাক্ষী থাক, ওই সমস্ত গোলামদের নিয়ামতকে আমি আল্লাহ তাআলা বৃদ্ধি করিয়ে দিলাম, বাড়াইয়ে দিলাম। এই জন্য আমরা আবারও দিল করে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহর পয়গম্বর বলেন যে যদি দুনিয়াতে কোনো জায়গায় কোরআন এবং হাদিসের আলোচনা করা হয়, আল্লাহর পয়গম্বরের কথা, দুনিয়ার সমস্ত লেখকের লেখা ভুল হতে পারে, সমস্ত বৈজ্ঞানিকের বিজ্ঞান ভুল হতে পারে, সবার কথাই ভুল হতেই পারে, কিন্তু খোদার কসম আল্লাহর পয়গম্বরের কোনো কথায় ভুল হতে পারে না। আল্লাহর পয়গম্বর বলেন, হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়াতে যেই জায়গায় পৃথিবীর পূর্ব থেকে পশ্চিমে, উত্তর থেকে দক্ষিণে যেই জায়গায় কোরআন এবং হাদিসের আলোচনা করা হয়, আল্লাহ তাআলার গুণগুলা বর্ণনা করা হয়, আল্লাহর পয়গম্বরের গুণগুলা বর্ণনা করা হয়, পৃথিবীর যেই জায়গার মধ্যেই কোরআন এবং হাদিসের আলোচনা করা হয়, ওই জায়গার মধ্যে রহমতের ফেরেশতারা বেষ্টন করিয়া ফেলে। আল্লাহর পয়গম্বর বলেন। আজকের এই কাশীপুর উত্তরপাড়া মাহফিলের আমরা জানি বা বুঝি, অবশ্যই এই জায়গায় কোরআন এবং হাদিসের আলোচনাই হবে। তাহলে আল্লাহ রাসূলের কথা অনুযায়ী এটা একটা বাগান, এটার মধ্যে রহমতের ফেরেশতারা বেষ্টন করিয়া ফেলে। দুনিয়ার মধ্যে যখন কোনো মানুষ ঝগড়ায় লিপ্ত হয়, দুইজনে ঝগড়ায় লিপ্ত হয়, তার পাড়া প্রতিবেশী তার ঝগড়ার আওয়াজ শুনিয়া তার দিকে দৌড়ানো শুরু করে, ভিড় জমাট করে যে এখানে কি হয়েছে সমাধান করার জন্য। ঠিক তেমনি ভাবে যখন দুনিয়াতে কোনো জায়গায়
কোরআন এবং হাদিসে আলোচনা করা হয়, রহমতের ফেরেশতারা বেষ্টন করে বীর জমাট করে, এমনভাবে বীর জমাট করে, বীর জমাট করতে করতে আসমান পর্যন্ত চলিয়া যায়। ওই সময়ে আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করেন, এই ফেরেশতাদের দল, তোমরা ওই জায়গার মধ্যে এত বীর জমাট করছো কেন, কি উদ্দেশ্য? আল্লাহ তাআলা জানেন। তারপরে আবার ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করতেছেন, হে ফেরেশতাদের দল, তোমরা এই জায়গার মধ্যে এত বীর জমাট করছো কেন? ফেরেশতারা আল্লাহ তাআলাকে ডাক দিয়ে বলে, আল্লাহ, ওই কাশীপুর উত্তরপাড়া জামে মসজিদের উদ্যোগে বাৎসরিক মাহফিলে তোমার কোরআন এবং হাদিসের, তোমার বন্ধু মুহাম্মদের হাদিস, তোমার কোরআন এবং হাদিসের আলোচনা চলতেছিল। আল্লাহ তাআলা বলেন, কোরআন এবং হাদিসের আলোচনা চলে, তাহলে কি হয়েছে? ফেরেশতা জবাবে বলে, আল্লাহ, ওই জায়গার মধ্যে তোমার কিছু গোলাম, তোমার কিছু বান্দা দুনিয়ার সকল জায়েজ জামানাত থেকে ফারেগ হইয়া, দুনিয়ার সকল কাজকে পিছনে রাখিয়া অল্প সময় তোমার রাস্তায় ব্যয় করে দিয়েছে। আল্লাহ তাআলা বলেন, তারা এই সময়টা আমার কাজে কি জন্য ব্যয় করে দিয়েছে? আল্লাহ তাআলা আরো বলেন, তারা কি আমাকে দেখেছে? আল্লাহ তাআলা বলেন, তারা কি আমার বন্ধু মুহাম্মদকে দেখেছে? ফেরেশতা জবাবে বলে, আল্লাহ, না না, তারা তুমি মালিককেও দেখো নাই, তোমার বন্ধু মুহাম্মদরেও দেখে নাই। না দেখিয়া বিশ্বাস করিয়া, না দেখিয়া তোমার বন্ধু মুহাম্মদকে বিশ্বাস করেছে, বিশ্বাস করিয়া দিল দিয়া ভালোবাসিয়া, আয় আল্লাহ, তারা দুনিয়ার সকল কাজকে পিছনে রাখিয়া, তারা যদি পারত এই সময়টা এই কাজে, দিনের কাজে ব্যয় না করিয়া দুনিয়ার কাজে ব্যয় করত, অনেক সম্পত্তি উপার্জন করতে পারত। তারা যদি এই সময়টা দুনিয়ার কোনো কাজে ব্যয় করত, অনেক কিছুই উপার্জন করতে পারত। কিন্তু না না, তারা দুনিয়ার সকল কাজকে পিছনে রাখিয়া অল্প সময় আল্লাহর রাস্তায় ব্যয় করে দিয়েছে। আল্লাহ তাআলা বলেন, হে আমার ফেরেশতাদের দল, তারা কি জন্য এই সময়গুলোকে ব্যয় করলো? আল্লাহ তাআলা ফেরেশতাকে জিজ্ঞাসা করে, ফেরেশতা জবাবে বলে, আল্লাহ, তারা কোরআন এবং হাদিস থেকে বুঝেছে, কোরআন এবং হাদিস থেকে শুনেছে জাহান্নাম নাকি আছে, কোরআন এবং হাদিস থেকে শুনেছে জান্নাতও আছে, তারা এটাও শুনেছে জাহান্নাম আযাবের ঘর, তারা এটাও শুনেছে জান্নাত শান্তির ঘর। তারা জাহান্নামকে ভয় করিয়া জান্নাতের আশা করিয়া অল্প সময় তোমার রাস্তায় ব্যয় করে দিয়েছে। আল্লাহ তাআলা বলেন, হে আমার ফেরেশতাদের দল, ওই সমস্ত বান্দারা দুনিয়ার কাজ থেকে ফারেগ হয়েছে, উদ্দেশ্য ছিল কি, নিয়ত ছিল কি? উদ্দেশ্য ছিল জাহান্নামকে ভয় করেছিল। তোরা সাক্ষী থাক, ওই সমস্ত গোলাম যারা ইখলাস নিয়তে, সহি নিয়তে অল্প সময় আমার রাস্তায় ব্যয় করে দিয়েছে, আমি আল্লাহ তাআলা তাদের দিলের নিয়তটাকে আমি আল্লাহ কবুল করিয়া নিলাম। তোরা সাক্ষী থাক, ওই সমস্ত গোলামদের জাহান্নামকে মাফ করিয়া দিলাম, ওই সমস্ত গোলামদেরকে জান্নাতবাসী করিয়া দিলাম। সুবহানাল্লাহ। মেরে মুহতারাম ভাই দোস্ত, এই জন্য এই মজলিসটা অনেক দামি মজলিস, এই মজলিসটা অনেক গুরুত্বপূর্ণ এক মজলিস। এই যে সুবহানাল্লাহর আওয়াজ নাই, সুবহানাল্লাহর কি ফজিলত, আল্লাহু আকবারের কি ফজিলত, এই কিতাবের মধ্যে পাওয়া যায়। আল্লাহর এক বান্দা, এক গোলাম রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাইতেছে, হঠাৎ করে কবরের পাশ দিয়ে হেঁটে হেঁটে যাইতেছে। কবরের পাশ দিয়ে যাওয়ার পর হঠাৎ দেখা যায় কবর থেকে আওয়াজ আসতেছে। ইবাদত কে করতেছে? কোনো এক আল্লাহর ওলি কবর থেকে কোরআন তেলাওয়াত করতেছে। কোরআন তেলাওয়াতের আওয়াজ চলে আসতেছে। কে জানি নামাজে দাঁড়াইয়া সূরা পাঠ করতেছে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। উঁচু আওয়াজে চিৎকার দিয়ে তেলাওয়াত করতেছে, মধুর কণ্ঠ, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। যখন এই আওয়াজটা তার কানে গিয়ে পৌঁছে গেল,
পথিক রাস্তা থেকে হাঁটতেছে হাঁটতেছে, সামন দিকে চলতেছে, তার কদম সামন দিকে বাড়ায়। হঠাৎ করে এই শব্দটা, কোরআন তেলাওয়াতের শব্দ যখন তার কানে গিয়ে পৌঁছে গেল, সে সুবহানাল্লাহ বলে চিৎকার দিয়ে বলে, সুবহানাল্লাহ। কে রে আল্লাহর ওলি? কে তুমি? কবর থেকে কোরআন তেলাওয়াত করতেছো, তুমি কে? আল্লাহর ওলিকে ডাক দিয়ে বলে পথিক, হে আল্লাহর ওলি, তুমি এই ঘরে কেমনে ঢুকলা? এই ঘরে তো কেউ ইচ্ছা করে ঢুকতে পারে নাই, কেউ ইচ্ছা করে ঢুকতে চায় না। দুনিয়ার সিস্টেম অনুযায়ী মানুষ যখন তার দুনিয়া থেকে চিরবিদায় নিয়ে চইলা যায়, ওই সময় তাকে তার আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী মিলে তাকে দাফন কাফনের ব্যবস্থা করে। তুমি কেমনে চইলা গেলা কবরের ভিতরে? তুমি কেমনে ঢুকলা? ওই কবর থেকে আল্লাহর ওলি ডাক দিয়ে বলে, এ পথিক, আমি দুনিয়ার নিজাম অনুযায়ী, দুনিয়ার সিস্টেম অনুযায়ী আমি একা একা কবরে ঢুকি নাই। আমি দুনিয়াতে মৃত্যুবরণ করেছি, আমার সন্তানেরা, আমার পাড়া প্রতিবেশী আমাকে কবরে দাপন করেছে। আমাকে দুনিয়ার সিস্টেম অনুযায়ী যেই রকমভাবে মানুষ মৃত্যুবরণ করলে তাকে দাফন করা হয়, তাকে কাপড় লাগানো হয়, তাকে গোসল দেওয়া হয়, ঠিক তেমনিভাবে আমি মৃত্যুবরণ করার পরে আমার ছেলে সন্তান, আমার পাড়া প্রতিবেশী আমাকে গোসল দিয়েছে, আমাকে দাফনের কাপড় পরিধান করাইয়া ওই কবরে সুন্নত তরিকে আমার কবরে ঢুকে দিয়েছে। কিন্তু কবরে আমি ইবাদত করতেছি, আমি মহান মালিকের কাছে দুনিয়াতে থাকা অবস্থায় আমি আল্লাহ তাআলার কাছে চেয়েছিলাম, ও মহান আল্লাহ, আমার নামাজ পড়তে খুব পছন্দ, আমি নামাজকে খুব ভালোবাসি, তুমি আমাকে নামাজ পড়ার সুযোগটা দিও। শুধু দুনিয়াতে নয়, আমি যখন কবরে চলে যাইব, ওই কবরে তুমি আমাকে নামাজের ব্যবস্থা করে দিয়ে দিও। আল্লাহ তাআলা ওই আল্লাহর ওলির দোয়াটা কবুল করে নিয়েছেন। আজ আমি কবরে চলে আসছি, কবরে আল্লাহ তাআলা আমাকে নামাজ পড়ার তৌফিক দান করেছেন। সবাই বলুন সুবহানাল্লাহ। ওই আল্লাহর ওলি কবর থেকে ডাক দিয়া বলে, হে পথিক, আমি এই কবরে একদিন দুই দিন ধরে নামাজ পড়ি, ইবাদত করি, বিষয়টা এমন নয়। 100-200 বছর পর্যন্ত ইবাদত করি, এমনটা নয়। আমি এই কবরে কয়েক হাজার বছর ইবাদত করতেছি। কিন্তু জানো কি বিষয়? তুমি যে একবার সুবহানাল্লাহ বলেছ, তুমি দুনিয়াতে যে একবার সুবহানাল্লাহ আওয়াজ দিয়েছ, তুমি আমার কয়েক হাজার বছরের ইবাদতটা নিয়ে যাও, আর তোমার সুবহানাল্লাহর আওয়াজটা আমাকে দিয়ে দাও। বলেন সুবহানাল্লাহ। মেরে মুহতারাম ভাই দোস্ত, সুবহানাল্লাহর কি ফজিলত! ওই কবর থেকে 1 বছর নয়, 2 বছর নয়, কয়েক হাজার বছর ইবাদত করেছে, কয়েকটা হাজার বছর পর্যন্ত নামাজ পড়েছে, কুরআন তেলাওয়াত কয়েক হাজার করেছে। ওই ব্যক্তি কি বলে, হে আমার ভাই পথিক, তুমি একবার দুনিয়াতে সুবহানাল্লাহ বলেছ, তোমার সুবহানাল্লাহর আওয়াজটা আমাকে দিয়ে দাও। ওই পথিক বলে, ও আল্লাহর ওলি, এটা কি বলতেছো? এটা কেমন কথা? আমি দুনিয়াতে একবার সুবহানাল্লাহ বললাম, আর তুমি ওই কবর জগতে কয়েক হাজার বছর পর্যন্ত তুমি ইবাদত করতেছো, নামাজ পড়তেছো, আর আমি একবার সুবহানাল্লাহ বললাম। ওই আল্লাহর ওলি কবর থেকে ডাক দিয়ে বলে, হে পথিক, ওই কবরে 1000-2000 বছর নয়, তুমি যদি 1000 বছর পর্যন্ত, কিয়ামত পর্যন্ত তুমি ইবাদত করো, ওই কবরে কোনো পয়সার ইবাদতের কোনো দাম থাকবে না। আর যদি তুমি দুনিয়াতে থাকা অবস্থায় একবার সুবহানাল্লাহ বলতে পারো, তার সব পাহাড় পরিমাণ হইয়া যাইবে। আরো কিতাবের মধ্যে পাওয়া যায় যে যদি দুনিয়াতে থাকা অবস্থায় আল্লাহর পয়গম্বর বলেন, আমার কোন উম্মতে মুহাম্মদী একবার বলবে সুবহানাল্লাহ, আমার কোন উম্মতে মুহাম্মদী একবার বলবে আল্লাহু আকবার, একবার বলবে আলহামদুলিল্লাহ, আল্লাহর পয়গম্বর বলেন, আসমান থেকে জমিন পর্যন্ত যেই পরিমাণ ফাঁকা জায়গাগুলো রয়েছে, যদি কোনো ধনাঢ্য ব্যক্তি ওই খালি জায়গাকে 1 নাম্বার পিওর স্বর্ণ ওই পরিমাণ খালি জায়গা ভরাট কইরা আল্লাহ তাআলা রাস্তায় সদকা কইরা দেয়, আল্লাহ তাআলা বলেন, ওই পরিমাণ খালি জায়গা আসমান থেকে জমিন পর্যন্ত এতগুলো পাকা জায়গা, কোনো ধনী ব্যক্তি যদি ওই পাকা জায়গাকে স্বর্ণ ভরাট করিয়া আমি আমার রাস্তায় সদকা কইরা দেয়, আমি আল্লাহ তাআলা একবার সুবহানাল্লাহ বললে ওয়ালার, একবার আলহামদুলিল্লাহ বললে ওয়ালার, একবার আল্লাহু আকবার বললে ওয়ালার, তার আমলনামায় এই পরিমাণ সওয়াব দান করি। সবাই বলেন সুবহানাল্লাহ। মেরে মুহতারাম ভাই দোস্ত, এই জন্য সুবহানাল্লাহর অনেক ফজিলত, সুবহানাল্লাহর অনেক বরকত, আল্লাহু আকবারের অনেক ফজিলত, আলহামদুলিল্লাহর অনেক ফজিলত। এটা দুনিয়াতে থাকে, আর যদিও আমরা বুঝি না। এই ঘটনা থেকে শিক্ষা নেন যে কবরে থেকে
আল্লাহর ওলি 1 বছর নয় 2 বছর নয় কয়েক হাজার বছর ইবাদত করেন, কয়েক হাজার বছর পর্যন্ত কয়েক হাজার কোরআন খতম করেন, কিন্তু দুনিয়ার একবার সুবহানাল্লাহর পরিমাণ সওয়াব হাসিল করতে পারেন নাই। এই জন্য মেরে মুহতারাম ভাই দোস্ত, দুনিয়াতে একবার সুবহানাল্লাহ বললে ওয়ালার অনেক দাম, দুনিয়াতে একবার আল্লাহু আকবার, একবার আলহামদুলিল্লাহ বললে ওয়ালার অনেক দাম, অনেক পাওয়ার। যদি কোনো মানুষ বুঝতো তাহলে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দৈনিক হাজার হাজার বার সুবহানাল্লাহ বলতো। আল্লাহর পয়গম্বর বলেন, যদি দুনিয়াতে কোনো বান্দা, আমার কোনো গোলাম, আমার কোনো উম্মত একবার সুবহানাল্লাহ বলবে, একবার আল্লাহু আকবার বলবে, একবার আলহামদুলিল্লাহ বলবে, একবার আল্লাহু আকবার বললে, আমি তার আমলনামায় জান্নাতের ময়দানে একটা বৃক্ষ রোপণ করে দিব, জান্নাতের ময়দানে একটা গাছ রোপণ করিয়ে দিব। বলেন সুবহানাল্লাহ। এই জন্য সুবহানাল্লাহ অনেক দাম। মেরে মুহতারাম ভাই দোস্ত, এটা আল্লাহর পয়গম্বরের কথা। দুনিয়ার সমস্ত মানুষের কথা ভুল হয়ে যাইতে পারে, সমস্ত লেখকের লেখা ভুল হতে পারে, সমস্ত বৈজ্ঞানিকের বিজ্ঞান ভুল হতে পারে, খোদার কসম আল্লাহর পয়গম্বরের একখানা কথা ভুল হতে পারে না। মেরে মুহতারাম ভাই দোস্ত, আল্লাহ তাআলা তার কোরআনে জানায় দেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ তাআলা বলেন, আমার বন্ধুরে আমি দুনিয়াতে পাঠাইছি রহমত স্বরূপ। বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুরে আমি দুনিয়াতে পাঠাইছি রহমত দিয়া, বরকত দিয়া। যদিও তোমার চোখে পাশে একজন মানুষ, তোমার চোখে পাশে একজন আল্লাহর ওলি, তোমার চোখে পাশে সাধারণ একজন মানুষ, পয়গম্বর মুহাম্মদ সর্বশেষ নবী, কিন্তু না না, আমি আমার বন্ধুকে পাঠাইছি দুনিয়াতে রহমত দিয়া, বরকত দিয়া। মেরে মুহতারাম ভাই দোস্ত, ওই পয়গম্বর একজন এতিম। আল্লাহর পয়গম্বর ছোটবেলায় তার বাবাকে হারাইয়া দিয়েছে। আল্লাহর পয়গম্বর একটা ঘটনা শোনাই। আল্লাহর পয়গম্বর ছোটবেলায় খেলার ময়দানে বসে আছেন, খেলার মাঠে বসে আছেন, সাইডে বসে আছেন। যখন সন্ধ্যা ঘনিয়ে আসছে, আল্লাহর পয়গম্বরের সহপাঠীরা তারা খেলাধুলা করে, যখন তাদের পিতামাতা, তাদের বাবারা তাকে সন্তানদেরকে কুলে নিয়ে তার বাড়ির দিকে রওনা দিয়েছে, ওই সময় আল্লাহর পয়গম্বর চিৎকার করে, হায় আল্লাহ, সকল সহপাঠীদের পিতা তাদেরকে কুলে নিয়ে বাড়িতে রওনা দেয়, কিন্তু আমি তোমার গোলাম, আমার বাবা কেন এখনো আমাকে নেওয়ার জন্য মাঠে আসে নাই। এদিকে আল্লাহর পয়গম্বরের মা বাড়ি থেকে চিৎকার দিয়ে কান্না করে বলে, হে সন্তানেরা, তোমরা কি আমার মুহাম্মদ রে দেখেছো? সন্তানরা, যুবক সন্তান তার ছোট বাচ্চা ডাক দিয়ে বলে, না, আমরা মুহাম্মদকে চিনি না, তবে দেখছি খেলার মাঠে একজন ছোট শিশু বসে হাউমাউ করে কান্না করতেছে, বাবা বলে চিৎকার করতেছে। আল্লাহর পয়গম্বর আম্মা বলে, ওই ছেলেটা আমার সন্তান মুহাম্মদ। যখন আল্লাহর পয়গম্বরের মা তার সন্তানকে আনার জন্য চলে যান, সন্তানকে কুলে নেন, ওই সময় আল্লাহর পয়গম্বর ছোট মুহাম্মদ ডাক দিয়ে বলে, আমার মা খেলার মাঠ থেকে সকল সন্তানদেরকে তাদের বাবারা কুলে নিয়ে বাড়িতে রওনা দিয়ে দিয়েছে। সন্ধ্যা গনিয়ে চলে আসছে, আমার বন্ধুরা, তাদের পিতারা তাদেরকে কুলে করে বাড়িতে নিয়ে চলে গেল, আর আমি মুহাম্মদ এখানে বসে আছি। আমার বাবা কোথায়? আমার বাবা কেন এখন পর্যন্ত আসলো না? আল্লাহর পয়গম্বর যখন ছোট বয়স, কান্না করে হাউমা করে চিৎকার করে। মেরে মুহতারাম দোস্ত, আল্লাহর পয়গম্বরের কঠিন কাহিনী, আল্লাহর পয়গম্বরকে আল্লাহ তাআলা দুনিয়াতে রহমত হিসেবে পাঠিয়ে দিয়েছেন। এই ইতিমের কাহিনী বলতে গিয়ে আমার একটা ঘটনা মনে পড়ে গেল। আমার এক বন্ধুর কাহিনী বলি, যার সঙ্গে দীর্ঘ বছর একসঙ্গে চলাফেরা করলাম, একসঙ্গে উঠা বসা করলাম। ওই বন্ধুর ছোটবেলার কাহিনী বলি। আমার ওই বন্ধু যখন হেফজিবাগে ছোটবেলায় মাদ্রাসায় ভর্তি করে দিয়েছে, তার বাবা তার মা, ভর্তি করার পর তার মা তাকে মাদ্রাসায় দিয়ে আসছে। মাদ্রাসায় দিয়ে আসার পরে বাড়ির পথে যখন চলে যায়, ভর্তি করে লেখাপড়া ভালো চলেছে আলহামদুলিল্লাহ। হঠাৎ করে একদিন মাদ্রাসা চলাকালীন সময় তার মা তার জন্য নাস্তা নিয়ে মাদ্রাসায় চলে আসে, বলে, সন্তান তুমি কোথায় বাইর হয়ে আসো? ওই সময় কোরআনে হাফেজ ওই ছোট বালক বাইর হয়ে আসে, বলে, আম্মা কি খবর? বালকরা জিজ্ঞাসা করার পর মা বলে, সন্তান তুমি আমার জন্য কি নিয়ে আসছো? মা সন্তানের জন্য কিছু নাস্তা নিয়ে চলে আসলেন। সন্তান নাস্তা খেয়ে মার কাছ থেকে বিদায় নিয়ে ভালোবাসার প্রেম গল্প আলাপ করার পর যখন সন্তান মার কাছ থেকে বিদায় নিয়ে মাদ্রাসায় গিয়ে ক্লাসে বসে যায়, মা সন্তানকে ঘোষণা দেয়, সন্তান আমার, তোমাকে মাদ্রাসায় ভর্তি করে দিয়েছি, তুমি কোরআনে হাফেজ হইবা।
মাদ্রাসায় ভর্তি করে দিয়েছে, তুমি আমার জানাজার ইমামতি করবা। মাদ্রাসায় ভর্তি করে দিয়েছে, তুমি আমার কবরের পাশে দাঁড়াইয়া রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা বলবা। যখন মা সন্তানের কাহিনী শেষ করিয়া সন্তান গিয়া কোরআন নিয়ে বইসা যায়, সন্তান কোরআন তেলাওয়াত করে ইয়াসিন, সন্তান কোরআন তেলাওয়াত করে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর মা সন্তানকে দিয়ে যখন বাড়িতে রওনা দিবে, হঠাৎ করে আমাদের মিরপুর হাই এক্স রুট, ঢাকা টু সিলেট রুটের মধ্যে সন্তানকে দিয়ে যখন মা রাস্তা দিয়ে বাড়িতে রওনা করবে, ওই সময় হঠাৎ মা অ্যাক্সিডেন্টে মৃত্যুবরণ কইরা যায়। তখন সময় সন্তান ছোট, আমার ক্লাসমেট। আজ ওই সন্তান তোকে বুঝতো না, আজ বড় হইয়া যখন আমার সাথে লেখাপড়া করতেছে, যখন মাদ্রাসা বন্ধ হইয়া যায়, আমরা সবাই বন্ধ হওয়ার পরে আমরা সবাই বাড়ির দিকে রওনা করি। মাদ্রাসা বন্ধ হওয়ার পরে সবাই ব্যাগ ট্যাগ করে পিট করে বাড়ির দিকে রওনা করিয়ে দেই। আমার ওই বন্ধু ক্লাসমেট আমাকে জিজ্ঞাসা করে, ভাই তোমরা কই যাইতেছ? আমরা বলি মাদ্রাসা বন্ধ হয়ে যাইতেছে, আমরা বাড়িতে চলে যাইব। আমার ওই বন্ধু আমাকে জিজ্ঞাসা করে, হায় রে আমার একটা আফসোস ছিল, তোমরা সবাই বাড়িতে চলে যাইবা, আর তোমার মা তোমাকে ডাক দিয়ে বলবে সন্তান চলে আইসো, তোমার বাবা তোমাকে ডাক দিয়ে বলে সন্তান চলে আসছো, আসো ব্যাগটা আমার হাতে দাও। মাদ্রাসায় কেমন ভাবে চলেছো জানি না, তোমার মুখটা তো শুকাইয়ে গিয়েছে। তোমার মা বাড়িতে যাওয়ার পরে তোমার ব্যাগটা হাতে নিয়ে নিবে, আর আমি বন্ধু যখন বাড়িতে যাইবো আমার মা দুনিয়াতে নাই। বাড়িতে গিয়ে একজন মানুষ আমার কাছ থেকে ব্যাগ নিবে, ওই মহিলাটা দুনিয়াতে নাই। ওই জিনিসটা হলো আমার মা। আজ ওই সন্তান যখন কোরআনে হাফেজ হইয়া যাইতেছে, কোরআনে হাফেজ হওয়ার পরে একসঙ্গে লেখাপড়া করেছি, ওই সন্তান ওই ক্লাসমেট যখন কোরআনে হাফেজ হয়ে যাওয়ার পরে নতুন মাদ্রাসায় খেদমতে ঢুইকা পড়ে, নতুন চাকরিতে জয়েন করার পর ওই ক্লাসমেট বন্ধু নতুন মাসের 1 মাস খেদমত করার পর যখন কিছু হাদিয়া পায়, আমাকে কল করে বলে, বন্ধুরা আমি এই মাসে 15,000 স্যালারি পেয়েছি, প্রথম মাসের বেতন 15,000 পেয়েছি, বন্ধু আমি কি করতে চাই, তোমরা সবাই চলে আসো, তোমাদেরকে নাস্তা করি। যখন সবাই মিলে একত্রিত হইয়া গেলাম, আমার বন্ধু ডাক দিয়ে বলে, তোমরা তো বেতন পাইলা, প্রথম মাসে বেতন দিয়ে কে কি করবা? বন্ধুত্ব স্বরূপ আলোচনা শুরু হইয়া গেল। সবাই বিভিন্ন মন খুলে কথা বলতেছে, বন্ধু আমি বেতন পেয়েছি, আমি একটা জামা পরিধান করব, আমার মার জন্য একটা জামা নিব, আমার বাবার জন্য একটা জামা নিয়ে যাইব। বিভিন্ন জনের কথা বলতেছে, আমিও কিছু কথা বললাম। এমত অবস্থা পাকা দিয়ে দেখা যায় ওই এতিম সন্তান, এতিম বন্ধুটা চোখ দিয়ে পানি পড়ে কান্না করতেছে। আমরা বললাম, বন্ধু তুই কেন কান্না করস? আমার ওই বন্ধু ডাক দিয়ে বলে, তোমরা সবাই কিচ্ছা কাহিনী বললাম, তোমরা যেমন করে কথা বলছো ভিতরের মধ্যে একটা স্বাদ অনুভব করতে পারতেছো, বাড়িতে যাওয়ার পরে একটা স্বাদ অনুভব করবা, কিন্তু আমি তোমাদের সাথে যদিও কথা বলতেছি, বাড়িতে যাওয়ার পরে স্বাদ অনুভব করতে পারবো না। আমি 15,000 স্যালারি পেয়েছি, কিন্তু ওই স্যালারি নিয়ে আমি বাড়িতে যাইব, তোমরা সবাই মিষ্টি নিয়ে আমার মুখে তুইলা দিবা, আর আমি তো বাড়িতে যাইব, আমার এই মিষ্টির কার্টনটা যে হাত থেকে নেবে, আমার তো মা দুনিয়াতে নাই। গত কয়েকদিন আগে আমার ওই বন্ধু সহপাঠী বিবাহ জীবনে, নতুন জীবনে আবদ্ধ হইয়া গেল। আমি নিজেও তার বিবাহের মধ্যে শরিক হইয়া গেলাম। যখন সে বিবাহ নতুন সাজে পর সাজে গাড়িতে উঠে যায়, তাকে আমরা হাসি ফুর্তি দেওয়া শুরু করলাম, বন্ধু আজকে তোর তো অনেক খুশির খবরে তুই বিবাহ করতেছ। আমার ওই বন্ধু দেখা যায় তার মুখে কোনো হাসি নাই, তার মনে কোনো হাসি তুলতে পারি না। আমরা তাকে কুচা দিয়ে বললাম, বন্ধু তুই কেন হাসস? তাই আজকে তোর জীবনে একটা কাহিনী হতে যাইতেছে, তুই নতুন জীবনে আবদ্ধ হইয়া যাইবে, তোর মুখে তো হাসি থাকার কথা। ওই বন্ধু কিছু না বইলা গাড়িতে উঠে যায়। কিছুক্ষণ যাওয়ার পরে যখন একটা কবরস্থানের পাশে চইলা গেলাম, হঠাৎ করে আমার বন্ধু ডাক দিয়ে বলে, গাড়ি থামা। আমরা বললাম, কি খবর? কই তোরা জানোস না এই কবরে আমি মুনাজাত করতে হবে, এই কবরে একজন মহিলা শায়িত আছে রে, যদি আজ আমার মা ওই মহিলাটা দুনিয়াতে থাকতো, আমাকে তার হাত দিয়ে দুধ তুলে দিত। তোরা যদি বিবাহ করে যাস, তোর মা তোর হাতে তোর মুখে দুধ তুলিয়া দিবে, খোলা তুলিয়া দিবে, তোর মা তোকে মাথা হাতাইয়া দিবে, কিন্তু আমার মাথা হাতাইয়া দেওয়ার কোনো মহিলা নাই। বন্ধুরা গাড়ি থামা, গাড়ির থেকে লাইমা দামান অবস্থায় নতুন পোশাক পরিধান করিয়া কবরের পাশে দাঁড়াইয়া শুরু করে দিল হাউমাউ করে চিৎকার দিয়ে বলে, আল্লাহ তুমি আমাকে কোরআনে হাফেজ বানাইয়া দিলা,
ও মহান মালিক, ছোটবেলা যখন আমি খায়দা করতাম, মাদ্রাসায় আমার মা ভর্তি করিয়া আমাকে বলেছিল, সন্তান তুই কোরআনে হাফেজ হবে, সন্তান তুই আমার জানাজার ইমামতি করবে, সন্তান তুই আলেম হইয়া আমার কবরের পাশে দাঁড়াইবে। আজ বন্ধু আমি আল্লাহ তাআলা দরবারে আমাদেরকে নিয়ে হাত বাড়াই বলে, মালিক তুমি কেমন কপাল দিলা, দাও দিয়েছ আলহামদুলিল্লাহ, তোমার দরবারে শুকরিয়া আদায় করি মালিক। কিন্তু কি করুন কাহিনী, মা বলেছিল আমি মার জানাজার ইমাম হয়ে দাঁড়াইব, কিন্তু পারলাম না। আমার বয়স তখন ছোট ছিল, আমি ইমাম হতে পারলাম না। কিন্তু আজ আমি আমার বউকে নিয়ে চলে আসব, কিন্তু আমার বউ কার পায়ে ধরে সালাম করবে? আমার বন্ধু আমাকে ডাক দিয়ে বলে, বন্ধুরা আমার, তোরা খালিস নিয়তে আমার মার জন্য 3 বার সূরা ইখলাস পাঠ করিয়া দাও। আমরা 3 বার সূরা ইখলাস পাঠ করিয়া বন্ধুর মার জন্য হাত বাড়াইয়া দিলাম। বন্ধুকে আমাকে আহ্বান করে, বন্ধু তুই হাত বাড়াইয়া দে। আমি বললাম, না দোস্ত রে, তুই হাত বাড়া, কারণ তোর দোয়াটা আল্লাহর আরশ পর্যন্ত কাঁপিয়া যাইবে যখন তুই সন্তান আল্লাহ তাআলা দরবারে হাত বাড়াইয়া বলবে, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। যখন আমার এই বন্ধু মাথায় পাগড়ি পরিধান করিয়া বর সাজিয়ে আল্লাহ তাআলার দরবারে চিৎকার দিয়ে কান্না করে, হায় আল্লাহ, আজকে নতুন বউ নিয়ে ঘরে আসবো, আর তুমি আমার মাকে দুনিয়া থেকে নিয়ে চইলা গেলা। বান্দা সামান্য ওই বন্ধুর কাহিনী শুনিয়া আমাদের চোখে পানি চলে আসে। আল্লাহর পয়গম্বর কত কঠিন এতিম ছিলেন। আল্লাহর পয়গম্বরের কথা বলতে গিয়ে আপনাদের কথাই আমার বন্ধুর কথা স্মরণ হইয়া গেল। আল্লাহর পয়গম্বর এতিম অবস্থায় ওই খেলার মাঠে বসে কান্না করেন। হায় রে, আমার বন্ধুরা সবাই চলে যাইতেছে, হ্যাঁ সকল বন্ধুর পিতা আর তাদের কুলে নিয়ে চলে যাইতেছে, আর আমি মুহাম্মদ এখনো বসে আছি, আমার বাবা কেন এখনো আসে নাই? ওই গরিব, ওই আমাদের উম্মতে মুহাম্মদী, আমাদের পয়গম্বর হযরতে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা দুনিয়াতে রহমত দিয়া পাঠাইছেন। নিজেই আকসিরু যিকরা হাযিমিল লাযযাতিল মাউত। মৃত্যু এমন একটা জিনিস, এই জিনিসটা দুনিয়ার সকল স্বাদকে নষ্ট করিয়া দেয়। এমপিগিরির স্বাদকে মৃত্যু এমপিগিরি নষ্ট করিয়া দেয়। মেম্বারগিরির স্বাদকে এই মৃত্যু মেম্বারগিরির স্বাদ নষ্ট করিয়া দেয়। কৃষককে এই মৃত্যু কৃষকের স্বাদ নষ্ট করিয়া দেয়। মৃত্যু এমন একটা জিনিস, দুনিয়ার সকল স্বাদ, মানুষ যখন খাবার খায় বিভিন্ন স্বাদ লাগে। আপনি একটা আলুকে যদি কয়েকটা টুকরা করিয়ে কয়েকটা পিস করিয়া দেন, এক একটা পিসকে বিভিন্নভাবে পাকশাক করেন। এক গাছের আলুকে যদি আপনি আলু সিদ্ধ দিয়ে খান, একটা স্বাদ পাইবেন। এক গাছের আলু যদি আপনি আলু সিদ্ধ করিয়া বিরান করিয়া খান, আর একটা স্বাদ অনুভব করতে পারবেন। এইরকম একটা আলু যদি বিভিন্নভাবে খাওয়ার চেষ্টা করেন, বিভিন্নভাবে স্বাদ অনুভব করতে পারবেন। মৃত্যু এমন একটা জিনিস, এই মৃত্যুটা দুনিয়ার স্বাদকে নষ্ট করিয়া দেয়। আল্লাহর পয়গম্বর 1400 বছর আগে বলে দিয়েছেন, আকসিরু যিকরা হাযিমিল লাযযাতিল মাউত। মৃত্যু দুনিয়ার স্বাদকে নষ্ট করিয়া দেয়। অতএব আমার উম্মতে মুহাম্মদী, তোমরা যদিও দুনিয়ার হাসি তামসায় পড়িয়া মৃত্যুকে তোমরা চিনতেছো না। মৃত্যু এমন একটা জিনিস, তুমি দুনিয়ায় সাধারণ আত্মার থেকে আত্মা একটা কাজ করতে গিয়ে মৃত্যুকে তুমি বইলা যাও, কিন্তু আল্লাহ তাআলা আরজাইলকে দৈনিক একটা মানুষের কাছে 40 বার পাঠায় থাকেন। আল্লাহর পয়গম্বর বলেন, হে আমার উম্মতে মুহাম্মদী, আরজাইল আলাইহিস সালামকে আল্লাহ তাআলা একটা মানুষের কাছে 40 বার আরজাইল হাজিরা দেয়। হাজিরা দিয়ে দেখে, তার নোটিশটা হাতে নিয়ে দেখে ওই বান্দা আর কতক্ষণ দুনিয়াতে থাকবে, তার নিয়ামত, তার হায়াত, তার বরকত আর কত সময় আসে। একবার বুঝার চেষ্টা করেন, যদি আরজাইল 40 বার আসে, কোনো একবার যদি জানটা নিয়ে চইলা যায়, তাহলে দুনিয়ার সকল কাজ থেকে আপনি ফারেক হইয়া যাইবেন। দুনিয়ার সকল কাজকে আপনি পিছনে তাইকা ওই সময় পাড়ি দিয়ে আল্লাহ তাআলার কাছে চইলা যাইতে হবে। মানে মোহতারাম ভাই ও দোস্ত, আল্লাহর হাদিসে, আল্লাহর পয়গম্বরের হাদিসে বলার কারণ এটাই ছিল আমার, যে আল্লাহর পয়গম্বর 1400 আগে বলে দিয়েছেন, মৃত্যু একটা জিনিস দুনিয়ার স্বাদকে নষ্ট করিয়া দেয়। কেউ এই স্বাদ আনতে পারে না। হাজারো পয়সাওয়ালা, হাজারো ধনওয়ালা
এই মৃত্যু থেকে বাঁচতে পারে না। ওই পয়গম্বর 1400 বছর আগে বলে দিয়েছেন, আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি। বলেন সুবহানাল্লাহ। মেরে মুহতারাম ভাই দোস্ত, আল্লাহর পয়গম্বর 1400 বছর আগেই জানায় দিয়েছেন, আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি। উনি নবী, উনি নিজের মুখে আবার ঘোষণা দিয়েছেন, আমি এখানের মেহমান, আমি এখানে মেজবান, আমি এখানে দাওয়াতি মেহমান। আমি যদি নিজেই বলে দেই যে আমি আজ আসছি, আজ এখানে আর কোনোদিন এখানে আসবো না, আমি যদি নিজেই বলি, তাহলে এটাকে বিশ্বাস করবেন, গুরুত্ব দিয়ে বিশ্বাস করবেন যে উনি নিজে বলছেন। কথার কথা মনে করেন এখানে আসছেন হাফিজুর রহমান সিদ্দিকী কুয়াকাটা সাহেব বা যে কোনো একজন বড় বুজুর্গ আসছেন, এখন মানুষ একটা আতঙ্কে আছে যে উনি আসবেন কি আসবেন না। এখন যদি উনি নিজেই লাইভে এসে বলেন যে আমি এখানে আসবো না, উনি নিজেই বলেন বা উনি নিজেই বলেন যে আমি এখানে আসবো, তাহলে সব শেষ হয়ে যায়। মানে কোনো মানুষের কথা শোনার প্রয়োজনই আসে না, কারণ নিজেই বলেছেন উনি আসবেন, নিজেই বলেছেন উনি আসবেন। ঠিক তেমনি ভাই আল্লাহর পয়গম্বর 1400 বছর আগে জানাই দিয়েছেন, قال النبي صلى الله عليه وسلم انا خاتم النبيين لا نبي بعدي। আমি শেষ নবী, আমার পরে কোনো নবী আসবেন না। মুহতারাম হাজিরিন, আল্লাহর পয়গম্বর নিজেই বলে দিয়েছেন। আমরা কার কথা শুনবো? আল্লাহর পয়গম্বরের কথা শুনবো না গোলাম আহমদ কাদিয়ানির কথা শুনবো? আল্লাহর পয়গম্বরের কথা শুনবো। আল্লাহর পয়গম্বর বলেছেন আমি শেষ নবী, আমার পরে কোনো নবী নাই। যদি এখন কোন নাস্তিক, কোন মুরতাদ গোলাম আহমদ কাদিয়ানি নবী দাবি করে যে আমি শেষ নবী, মুহাম্মদ শেষ নবী না, আমি গোলাম আহমদ কাদিয়ানি, আমি শেষ নবী, আমরা কি বিশ্বাস করবো? কখনো সম্ভব না। আমরা কখনো এটা বিশ্বাস করবো না, কারণ আল্লাহর পয়গম্বর নিজেই বলেছেন উনি শেষ নবী, ওনার পরে কোনো নবী নাই। এটা কার মাধ্যমে আসে নাই, কারোর মাধ্যমে কথাটা আসে নাই, নিজেই বলে দিয়েছেন। অতএব নিজের কথা যেহেতু বলেছেন, আমরা এখানে দ্বিমত পোষণ করি না, এটাকে আমরা জান দিয়ে মান দিয়ে মানতে প্রস্তুত আছি। এখন গোলাম আহমদ কাদিয়ানি নবী দাবি করতে চায় বা করতেছে। মুহতারাম হাজিরিন, গতকাল আমি ভানিয়াগঞ্জ মাদ্রাসায় বলেছিলাম, সংক্ষিপ্ত আকারে এশার নামাজের পরে বলেছিলাম, এই সম্পর্কে বর্তমান প্রেক্ষাপট নিয়ে কিছু বলেছিলাম যে বাংলাদেশ 95% মুসলিমদের দেশ। বাংলাদেশ এমন একটা দেশ যেখানে বেশিরভাগ 95% মুসলিম, 5% হিন্দু বুদ্ধ, 5% মাত্র, বাকি 95% মুসলিম। অতএব এখানে আইন চলবে মুসলিমদের, কথা চলবে মুসলিমদের, মুসলিমদের কোরআনে কি বলে সেই ভাষায় দেশ চলবে। আমাদের ব্যক্তিগত জীবন চলবে কোরআন এবং হাদিস দিয়ে, আমাদের স্বাভাবিক জীবন, পারিবারিক জীবন, আন্তর্জাতিক জীবন চলবে কোরআন দিয়ে, হাদিস দিয়ে। কারণ এই দেশটা কোরআনওয়ালা হাদিসওয়ালা, এই দেশটা কোরআনওয়ালা, এই দেশটা হাদিসওয়ালা। যেই দেশটাই কোরআনওয়ালার, যেই দেশটাই হাদিসওয়ালা, এই দেশ চলবে কোরআন দিয়ে, এই দেশ চলবে হাদিস দিয়ে। কথা বলেন ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, বলছিলাম নবী শেষ নবী, নিজেই বলেছেন। গোলাম আহমদ কাদিয়ানি নিজেই নবী দাবি করে, আর নবী বলেছেন আমি শেষ নবী। পরিষ্কার ভাষায় শুনেন, আমরা তো যুবক সন্তান, আমাদের মুরব্বী আছে, আমাদের আকাবিররা আছে, আমরা ওনাদের দিকে তাকিয়ে আছি। যদি গোলাম আহমদ কাদিয়ানিকে নবী দাবি করে আর আমাদের আকাবিররা ঢাক দেয়, আমরা তো সেই অপেক্ষায় আছি। মুহতারাম হাজিরিন, কথায় কথা বাইরে যায়। আমার আত্মীয় স্বজন, আমার পিতামাতা, আমার বন্ধু বান্ধব আমাকে মাঝে মাঝে বলে ছাত্র জীবন থেকেই কেন তুই এত আওয়াজে কথা বলিস? দেখ, গত বছর দেখেন উম্মতনগর থেকে ফারেক হয়েছি, উম্মতনগর মাদ্রাসায় মানে কিছু করার কথা, বড় আওয়াজে কথার কারণে আমাকে হুজুর বলতেছে আস্তে কথা বলো, এখনো ছোট রয়েছে, ভবিষ্যৎ আছে, আস্তে কথা বলো, আমাকে হুজুর বলতেছেন। কিন্তু যে কথা বলতেছিলাম যে হুজুররা দাওরা যখন ফারেক হওয়ার পরে জলসায় খতমে বুখারী অনুষ্ঠানে আমাদের মাথায় হুজুর একটা পাগড়ি পরিধান করে দিয়েছেন। যদিও আমাদের দৃষ্টিভঙ্গি দেখা যায় স্বাভাবিক একটা পাগড়ি, কিন্তু এটার মধ্যে হাজারো জিনিস লুকায়িত আছে। আমাদের উস্তাদরা পাগড়ি দিয়ে আমাকে বলে দিয়েছেন
এটা শুধু পাগড়ির মধ্যে সীমাবদ্ধ নয়, তোমাদের মাথায় তোমাদের কোমরে একটা গামছা বেঁধে দিয়েছি আমরা, এটা তোমরা উম্মতে মুহাম্মদের পাহারাদারি করবা। এটা শুধু পাগড়ি নয়, তোমাদের মাথায় বড় একটা বোঝা দিয়েছি, বড় এক দায়িত্ব দিয়েছি। দায়িত্বটা হচ্ছে উম্মতে মুহাম্মদের পাগড়ি। আজ থেকে তুমি বুখারী শেষ করেছো, মানুষ তোমাকে আলেম বলবে। আল্লাহর পয়গম্বর হাদিসে বলে দিয়েছেন, নবী শেষ নবী, উনার পরে তোমরা কাকে মেনে চলবা? নিজেই বলেছেন ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমগুলো হচ্ছে নবীর ওয়ারিস। তোমাকে মানুষ আলেম বলবে। তোমার মাথায় পাগড়ি দিয়েছি, তুমি আলেম হয়ে জাতির পাহারাদারি করবা, এই পাগড়ির মধ্যে লুকায়িত আছে। অতএব শুনেন, যদি কোনো বাড়িতে আপনি আমার বাড়িতে পাহারাদার থেকে পাহারাদার থাকার পরে ওই বাড়িতে চুরি হয়, হামলা হয়, ডাকাতি হয়, আগেই সর্বপ্রথম পাহারাদারকে জিজ্ঞাসা করে, পাহারাদার আগেই জিজ্ঞাসার জবাবদিহি করতে হয়। আমরা আলেম হয়েছি, নবীর ওয়ারিস হয়েছি, আল্লাহ তাআলা আমাদেরকে আলেম বানিয়েছেন, পয়সার জোরে নয়। আল্লাহ তাআলা পছন্দ করেছেন, মায়া করেছেন, ইজ্জত দিয়েছেন, ভালোবেসেছেন, মানুষের দোয়া কবুল করেছেন, পিতা মাতার দোয়া কবুল করেছেন, এরপরে আলেম বানিয়েছেন। হুজুরদের হাত কাছ থেকে, হুজুরদের মাধ্যমে মাথায় দায়িত্ব দিয়েছেন, পাগড়ি তুলে দিয়েছেন। আর আল্লাহ তাআলা মেসেজ দিয়েছেন, রাজিবুল ইসলাম আলেম হয়েছ, আমার পাহারাদারি করবা, দিনের পাহারাদারি করবা। যদি তুমি টাকা সত্যে, তুমি আলেম টাকা সত্যে দুনিয়ার টাকা পয়সা লোভে ভরিয়া আলেম হইয়া তোমার গ্রামে, তোমার মহল্লায়, তোমার এলাকায়, তোমার থানায়, তোমার ইউনিয়নে, তোমার দেশে, তোমার পৃথিবীতে যদি কোনো কোরআন বিদ্বেষী, ইসলাম বিদ্বেষী নাফরমানি কাজ হয়, তুমি আমার কাছে জিজ্ঞাসাবাদে আমার প্রশ্নের উত্তর দিতে হবে যে আলেম বানিয়েছিলাম, তোকে দায়িত্ব দিয়েছিলাম, তুই কি দায়িত্ব আদায় করেছস।